হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ কন্যার নাম ছিল হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। তার জীবন ছিল ধৈর্য, ত্যাগ ও ইসলামের জন্য সংগ্রামের অনন্য দৃষ্টান্ত। হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা ছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং মা ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি মক্কাতেই জন্মগ্রহণ করেন। শৈশবকাল থেকেই নবীজির স্নেহ, মমতা ও ইসলামী শিক্ষায় বড় হয়েছিলেন। মক্কার কুরাইশরা যখন ইসলামের শত্রু ছিল, তখন তাদের কৌশলে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এর বিয়ে হয়েছিল আবু লাহাবের ছেলে উতবা ইবনে আবি লাহাবের সঙ্গে। কিন্তু রসূলুল্লাহ ইসলাম প্রচার শুরু করলে আবু লাহাব ও তার পরিবার চরম বিরোধিতা করে। এতে উতবা তার বাবার প্ররোচনায় উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে দেয়। এই কষ্টদায়ক ঘটনার পরও তিনি ধৈর্য ধারণ করেন এবং সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখেন। ইসলামের প্রথম যুগে যখন মক্কার মুশরিকরা মুসলমানদের ওপর অত্যাচার শুরু করল, তখন নবীজির কন্যারা অসংখ্য কষ্ট সহ্য করেছিলেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাও হিজরতের পর মদিনায় চলে আসেন এবং নবীজির কাছ থেকে ইসলাম ও মানবতার সেবা করতে থাকেন। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ। নবীজির আরেক কন্যা হজরত রুকায়া রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে রসূলুল্লাহ তার কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে দেন। এই কারণে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে জুন্নুরাইন বলা হয়, কারণ তিনি নবীজির দুই কন্যার স্বামী ছিল। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এর সংসার ছিল শান্তিপূর্ণ ও সুখের, তবে তাদের কোনো সন্তান জীবিত থাকেনি। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা ছিলেন ধৈর্যশীলা, নম্র ও পরহেজগার নারী। হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা নবম হিজরিতে ইন্তেকাল করেন। রসূলুল্লাহ নিজে হাতে তার জানাজা পড়ান এবং মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। জীবনের কষ্ট ও দুঃখকে ধৈর্যের সাথে মোকাবিলা করা, আল্লাহ ও রাসূলের সন্তুষ্টিকে সর্বোচ্চ স্থান দেওয়া, দাম্পত্য জীবনে বিশ্বাস্ততা ও ঈমানদারিত্ব রক্ষা করা, ইসলামের পথে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকা। হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহায়ের জীবন আমাদের শেখায়, ইসলামের জন্য কষ্ট, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসাই প্রকৃত সৌন্দর্য।